আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বাট ঠান্ডা তো চলে আসছে এর জন্য একটু সিক। তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাসব্যান্ডের হাতে স্পেশাল মুড়ি মাখা। কোন টাইপের মুড়ি মাখা খেতে কে পছন্দ করেন? এটা বিকেলের স্ন্যাকস বা ইভনিং স্ন্যাকস হিসেবে ভালো। তবে মুড়ি সবসময় খাওয়া ভাল লাগে না। মাঝে মধ্যে এটার জন্য একটা ওকেশন খুঁজতে হয়। যাই হোক, আজকে মুড়ি মাখা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে গত ডিসেম্বরেও আমি গরিব ছিলাম, এই ডিসেম্বরেও আমি গরিব। যাই হোক, গরিব মানুষ বলে কথা, মুড়ি মাখা খাচ্ছি। আজকে বড়লোক হলে তো পিজ্জা বারকে যেয়ে পিজ্জা খেতে পারতাম। তারপর হচ্ছে পিজ্জা হাটে চলে যেতে পারতাম। যাই হোক, এখানে দেখেন খুব সুন্দর করে মুড়িগুলো মাখায় নিচ্ছে। অনেক বেশি মজা হয়। সাথে গরুর মাংস রান্না করা ছিল, ওটা দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর ওইখানে সাফন বাবু চলে আসছে একটু টেস্ট করার জন্য যে আসলে কেমন হলো। বাচ্চা মানুষ তো ও সবকিছু খেতে পারে না, কিন্তু মুখে নিবে আবার ফেলে দিবে। আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো? এই টাইপের ব্লগ আমি আরেকটাও করেছি মুড়ি মাখার, সেটা খুব ভালো রেসপন্স আমি পেয়েছি। এর জন্য ভাবলাম আপনাদের সাথে আমাদের একটুখানি সময় শেয়ার করি। আর আমি এখানে আলুর চপ খাচ্ছিলাম, মনে হচ্ছে জীবনে কখনো আলুর চপ খাই নাই, প্রথমবার খাচ্ছি, তাই একটু ঢং ঢং করে ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে কাঁচা মরিচের পাকোড়া টাকোড়া টাইপের কিছু একটা হবে ভাই। এটা খেতে খুবই মজা, বেসনে ডুবিয়ে দেন এটা ভেজে ফেললে খেতে খুবই ভালো লাগে। সাফওয়ান বাবু এখানে আলুর চপ নিয়ে গবেষণা করছে যে আসলে চপটা কি মজা হয়েছে না পচা হয়েছে। যেহেতু ওর মা বানিয়েছে, মানে আমি বানিয়েছি, বাবা তো খাবে না, শুধু শুধু নষ্ট করছে। যাই হোক, এদিকে মুড়ি মাখা শেষ, বাবা ছেলে এখন খাচ্ছে। তো সবাই